নমস্কার, জয় শ্রীরাম। ফেনী জেলা শ্রী বজরংবলী পূজা উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত টানা চতুর্থবারের মতো ফেনী জয়কালী মন্দিরে শ্রী শ্রী বজরংবলীর পূজা আমরা দেখতে পাচ্ছি। এই পূজা আগে একসময় ফেনীতে হতো না, কিন্তু বজরংবলীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে, বজরংবলীর মাহাত্ম্য ভক্তদের মধ্যে ছড়িয়ে দিতে গিয়ে এই পূজার উদ্যোগ নিয়েছে ফেনী জেলা শ্রী শ্রী বজরংবলী পূজা উদযাপন কমিটি। শ্রী শ্রী বজরংবলী কে, কী তার মাহাত্ম্য, কেনই বা তার পূজা করা হচ্ছে, সেটি আমরা একসময় জানতাম না, কিন্তু এই পূজার উদ্যোগে আমরা এখন শ্রী শ্রী বজরংবলীর মাহাত্ম্য জানতে পারি। শ্রী শ্রী বজরংবলী পৌরাণিক এক অন্যতম শক্তিশালী চরিত্র, যাকে বলা হয় বায়ুপুত্র হনুমান। বায়ুপুত্র পবনদেবের আশীর্বাদে শ্রী শ্রী বজরংবলী জন্মলাভ করেছিলেন এবং কি এই পৃথিবীতে বিভিন্ন রকম মাহাত্ম্য এবং দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন। পৌরাণিক মতে এই পবনপুত্র হনুমানজি, উনি যেমন শক্তিশালী, তেমন বুদ্ধিমান, তেমন চলন্ত উড়ন্ত, উনি সব কিছু। ওনার ক্ষমতা, উনি আকাশে উঠতে পারে, উনি বায়ুতে মিশতে পারে, উনি বায়ুর বেগে দৌড়াতে পারে, উনি আকাশে উড়া থেকে শুরু করে জলে ভাসমান থেকে শুরু করে সব কিছু এই পবনপুত্র হনুমানজির ক্ষমতা রয়েছে। সেই পবনপুত্র হনুমান, আমরা ওনাকে সেরা ভক্ত হিসেবে চিনি। কেন চিনি? যখন রাবণ সীতা মাতাকে হরণ করে লঙ্কায় নিয়ে লুকিয়ে রেখেছিলেন, সেই প্রভু রামের নিকট সীতার সমস্ত রকমের খবর, যত তথ্য, অথবা কিভাবে অ্যাটাক করলে রামকে পরাজিত করা যেতে পারে, রাবণের যত প্ল্যান পরিকল্পনা, সমস্ত কিছু রামের কাছে পৌঁছে দিত শ্রী শ্রী হনুমানজি। হনুমানজির অশেষ ক্ষমতায় এবং কি প্রভু রামের অশেষ কৃপায় সীতা মাতা যখন লঙ্কা থেকে সীতা মাতাকে যখন রামচন্দ্র উদ্ধার করেছে, তখন প্রভু রাম হনুমানকে এক কিংবদন্তি রূপে তিনি বর্ণনা করেছেন। হনুমানজির আরও অলৌকিক ক্ষমতার ভিতরে একটি হলো, যখন রাবণের যুদ্ধে লক্ষ্মণ যখন তীরে আঘাত পেয়ে তিনি যখন অজ্ঞান হয়ে পড়েছিল, মৃত্যু কোলে ঢলে পড়েছিল শ্রী লক্ষ্মণ, তখন হনুমানজি তিনি দূরের এক পাহাড় থেকে সঞ্জীবনী ওষুধ এনে সম্পূর্ণ পাহাড়টুকু তুলে শ্রীরামের নিকট নিয়ে এসেছে লক্ষ্মণকে সুস্থ করার জন্য। সেই পাহাড়ের থেকে সঞ্জীবনী ওষুধ নিয়ে লক্ষ্মণকে বাঁচানো হয়েছিল। তখন শ্রীরাম হনুমানজিকে বুকে জড়িয়ে বলেছিলেন, তুমি ভাই ভরত সমান। আমরা সেটি হনুমানজির চল্লিশা পাঁচালিতেও সে লাইনটা দেখতে পাই। হনুমানজি যেমন শক্তিশালী, যেমন রামভক্ত, তেমনই তিনি মাতৃপিতৃভক্ত। হনুমানকে বলা হয় উনি মাতৃভক্তের এক অনন্য উদাহরণ। তিনি ওনার মায়ের প্রতি যে সম্মান দেখিয়েছেন তা জগতে সত্যি বিরল। এই হনুমানজির জীবনের উপর আমরা যদি রিসার্চ করে দেখতে পাই, হনুমানজি যেমন ভক্ত, তেমন অধ্যয়নেও শ্রেষ্ঠ, তিনি ভক্তিতেও শ্রেষ্ঠ, শক্তিতেও শ্রেষ্ঠ, তিনি সব দিকে শ্রেষ্ঠ। ওনার এই শ্রেষ্ঠত্বকে আমরা যদি বুকে ধারণ করতে পারি, তাহলে আমাদের এই মানব জীবনের অনেক কিছু সমাধান হবে বলে আমাদের বিশ্বাস। জয় শ্রীরাম, জয় বজরংবলী। সকল শারদীর অক্লান্ত পরিশ্রমে চতুর্থ বছরের মতো হতে যাচ্ছে আমাদের এই বজরংবলী পূজা। আমাদের অনেক ছোট পরিসর থেকে এখন অনেক বৃহৎ আকার রূপ ধারণ করেছে এই পূজাটা। আমাদের শারদীদের দিন রাত অক্লান্ত এই টানা 2 মাস অনেক পরিশ্রম করেছে। সকল শারদীদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ। আমরা আশা করি অতীতের ন্যায় এবছরও ফেনীবাসীকে একটা সুন্দর, একটা সুশৃঙ্খল একটা অনুষ্ঠান এবং কি বাবার পুজো উপহার দেওয়ার চিন্তাভাবনা আমরা করেছি। আশা করি আপনাদের সহযোগিতা আমরা এটা সম্ভব করতে পারবো। গতকাল আমাদের অধিবাস থেকে শুরু করে কয়েকটা প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছে। সর্বপ্রথম আমাদের অনুষ্ঠানটা ছিল প্রতিমা আহ্বান এবং প্রতিমা বরণ। এরপর পরে আমাদের পাল্টা কীর্তনের পরে আমাদের সত্যনারায়ণ পূজার পরে মহাপ্রসাদ বিতরণ। এরপর হচ্ছে যে আজকে সকালবেলায় হয়েছে পুজো শুভারম্ভ। এরপর হচ্ছে যে মাতৃ পিতৃ পূজা এবং পুষ্পাঞ্জলি। এরপর পরে দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। পুরো বিশ্বের ভক্তদের বজরংবলী পূজার মাহাত্ম্য দেখে আমরা এই পূজাটা ফেনীতে শুরু করেছি।
যাতে বজরংবলী সম্পর্কে মানুষ বুঝুক যে রাম ভক্ত হনুমান, যে প্রভু রামচন্দ্র দেবের জন্য কি করেছে, এটা দেখে মানুষ যাতে আকৃষ্ট হয় এদিক চিন্তাভাবনা করে আমরা ফেনীতে অনেক বড় পরিসরে পূজাটা করতেছি। আপনাদের সহযোগিতায় আমরা আগামীতেও করব, এরকম চিন্তাভাবনা আমরা মাথায় রাখি। হনুমানজির জয়গান চলুক। এই বাংলাদেশে কয়েকটা জেলায় হনুমানজির পূজা হয়। আমরা প্রার্থনা করি হনুমানজির নিকট এই বাংলাদেশে, পুরা বাংলাদেশে যাতে আস্তে আস্তে হনুমানজির পূজার প্রচলন ঘটে, মহাসমারোহে রাম ভক্ত হনুমানের পূজা বাংলাদেশে চলমান হয়। এই প্রত্যাশা রেখে বাংলাদেশের জন্য শুভকামনা রেখে হনুমানজি শ্রীচরণে সমস্ত ভক্তদের সুরক্ষা চেয়ে রামের শ্রীচরণে সবার মঙ্গল কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি। জয় শ্রীরাম, জয় পবন হনুমান, ভগবান সবাই সহায় হোক।